আজকে মা এখানে করবে এঁচোড় চিংড়ি। তো দেখতেই পাচ্ছ এঁচোড় চিংড়ি কালারটা কত সুন্দর এসছে। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। তারপর হচ্ছে এঁচোড় কাটার পালা। তার জন্য হাতে তেল মাখিয়ে নিতে হবে, সর্ষের তেল। সর্ষের তেল লাগিয়ে নিলে হাতে আঠাটা লাগবে না, হয়তো লাগবে, অতটাও লাগবে না। তারপর খুব সাবধানবশতভাবে এঁচোড়টাকে কেটে নিতে হবে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে, এঁচোড় না কাঁঠাল? তো দেখো এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। এরকম পিস পিস করে কাটা হয়ে গেলে সব এঁচোড়গুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে। খুব একটা ভাজার দরকার নেই, চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে একটু ছিবড়ে হয়ে যায়। ওই তেলে আলু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলেই গ্রেট করা রসুন কাঁচা লঙ্কা দিয়ে রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর গ্রেট করা আদা দিয়ে হালকা একটু ভেজে তার মধ্যে লবণ আর হলুদ জলে ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিতে হবে। এঁচোড় হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে সমস্ত মশলা একে একে দিয়ে দিতে হবে, যেমন স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচটা তোমরা দিতেও পারো বা না দিতেও পারো, টমেটো সস। সব মশলা এখানে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে কষাবে, নাহলে তলা থেকে মশলা ধরে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুটা কষানো হয়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলে রেডি। তো দেখো কালারটা কত সুন্দর এসছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া আছে সেজন্য। তো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখো এখানে পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলে এখানে পুরো সম্পূর্ণ রেডি। তো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।